বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা ইসলাম। দর্শক, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর 1টার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে অন্তত 2 জনের নিহত হওয়ার খবর মিলেছে। দগ্ধদের বেশিরভাগই স্কুলটির শিক্ষার্থী। অন্তত 60 জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন সহকর্মী জিহাদুল ইসলাম। দুর্ঘটনার সর্বশেষ আপডেট জানবো তার কাছ থেকে। জিহাদ, মাইলস্টোন স্কুল এলাকায় এখন কি অবস্থা? উদ্ধার কাজ কি এখনো চলছে? শামীমা, আপনি যেমনটা আমার পেছনে আসলে আমি দেখতে পাচ্ছি, পুরো জায়গা জুড়ে সবগুলো বাহিনী অর্থাৎ বিজিবি, সেনাবাহিনী এবং তারা কিন্তু এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। এবং বিমান বাহিনীর যে F7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি রয়েছে সেটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে মূলত মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের ছাদ রয়েছে এই জায়গাটিতে, এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু হতাহতের যে সংখ্যা সেটি বাড়ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ধার কাজে শিক্ষার্থীরাও কিন্তু সেখানে যুক্ত হয়েছে। পুরো দৃশ্যপট আসলে এখানে খুবই মর্মাহত, এবং সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে কিন্তু শিক্ষার্থীরা। এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে স্কুলের তারাই, এবং অনেককে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। অভিভাবকরা সেখানে সেই জায়গাটিতে খুঁজছে, তাদের আর্তনাদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া বিজিবি, বিমান বাহিনী, সেনাবাহিনী সাথে নিয়ে তারা কিন্তু আসলে এখন উদ্ধার কাজ চালাচ্ছে। ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি, তবে আমরা যদি বলতে চাই যে পুরো জায়গা জুড়ে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে কাছাকাছি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নেওয়া হচ্ছে। এছাড়া আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে স্থানীয়রা বলছেন যে মিনিমাম 20 থেকে 25 জন মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এবং বিমানের যে পাইলট ছিলেন তিনি নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকজন নিহত হয়েছেন বলে কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। এমন দৃশ্যপট কিন্তু আমরা এখানে দেখছি। এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। জিহাদ, হতাহতের সংখ্যারও বাড়ার সম্ভাবনা আছে কি? কর্তৃপক্ষ সর্বশেষ কি জানিয়েছে একটু জানান। কর্তৃপক্ষ এখনো পর্যন্ত গণমাধ্যমের সাথে কথা বলেনি, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 1টা 6 মিনিটে যখন এই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দিয়ে উড্ডয়ন করে তারপরে বিধ্বস্তের পরপর ফায়ার সার্ভিসের সাথে আমরা যখন কথা বলি তখন আমরা জানতে পারি যে একজন নিহতের খবর তারা নিশ্চিত করেছে। কিন্তু তারপরে তারা এখন পর্যন্ত কেউ গণমাধ্যমের সাথে কথা বলেনি। সবাই আসলে সক্রিয় রয়েছেন যে এখানে উদ্ধার কাজে সবাই ব্যস্ত রয়েছেন, এবং ভেতর থেকে এখনো বের করা হচ্ছে আহত অবস্থায়, দগ্ধ অবস্থায়। কিন্তু আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি 60 জনের মতো শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, দগ্ধ অবস্থায় তাদেরকে নেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু অনেককে হাসপাতালের দিকে নেওয়া হচ্ছে বলেই আমরা জানতে পেরেছি। সেটি কিন্তু এখনো উদ্ধার প্রমাণ রয়েছে। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় আসলে কি ঘটেছিল? কোনো প্রত্যক্ষদর্শীর বরাতে কিছু জানতে পেরেছেন আপনি? প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলেছি। আমি একজন প্রত্যক্ষদর্শীকে আসলে কারেক্ট করতে চাই। একটু জানাবেন ভাই আসলে কি হয়েছিল এবং আপনি কি দেখেছিলেন সেখানে? আসলে হয়তো এরকম যে আপনার দুপুরের দিকে এখানে হঠাৎ করে আমি বাসায় ছিলাম, হঠাৎ করে এখানে বিকট একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে আমরা এখান থেকে মানে বাসা থেকে আমি বের হয়ে দৌড়ে আসার পরে আসলে আমরা শুনতে পারি যে আসলে এখানে একটা বিমান দুর্ঘটনা ঘটছে। তারপরে আমি ভিতরে ঢুকানোর চেষ্টা করি, ভিতরে ঢুকছি, হালকা একটু ঢোকার পরে আসলে বিমান দুর্ঘটনা ঘটছে। স্টুডেন্টরা ছিল, তারা আসলে এখানে মানে দুর্ঘটনার কবলে পড়ে গেছে। অনেক স্টুডেন্ট ভিতরে পড়ছে, মানে আসলে মানে অনেক চিলাচিলি হালকা শুরু হয়ে গেল। তারপরে আসলে আমি ভিতরে ঢুকার চেষ্টা করলাম, মানে স্টুডেন্টরা ঢুকতে দেয় না। তারপরেও আমরা অনেক চেষ্টা করি ঢুকার, কিন্তু স্টুডেন্টরা ভিতরে যে আসলে মানে চিকিৎসার জন্য তারা বাঁচার জন্য আকতি মিনতি করতেছিল। আমরা মানে চেয়েছিলাম ভিতরে যেতে, আসলে আমরা ভিতরে যেতে পারছিলাম। তখন তারা মানে এখানে সেনাবাহিনী চলে আসে, র্যাব, বিজিবি আইসা তারা আটকে দেয়। তারা এই উদ্ধার মানে কর্মকাণ্ডগুলো তারাই চালাইতেছিল আর কি। এই জায়গা কেমন আশঙ্কা করছে আসলে কি পরিমাণ আসলে আসলে এখানে যেই একটা অবস্থা ঘটছে, যেভাবে পড়ছে, কারণ স্কুল রানিং ছিল ওই টাইমে। আপনারা এখানে স্টুডেন্টরা আসলে পড়াশোনায় ব্যস্ত ছিল, বাসায় মানে অনেক হেল্পেলে ছিল। আর ওদের মানে ভিতরেই পড়ছে বিমানটা, মানে ওখানে ভালো পরিমাণ মানে একটা ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আশা করা যায় প্রায় 8-10 জনের মতো এরকম প্রায় নিহত হওয়ার সম্ভাবনা আছে, আরো বেশি হইতে পারে। যেমনটা শুনছিলেন শামীমা, এখানে আসলে একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এই জায়গায় আশপাশে আরো দগ্ধ হওয়ার বা নিহতের খবর আসতে পারে। এখন পর্যন্ত সেই জায়গা থেকে আমরা জানতে পারিনি কতজন দগ্ধ হয়েছেন কিংবা কি অবস্থায় রয়েছে। তবে আমরা যেমনটা এখানকার সবাই বলছেন যে নিহতের সংখ্যাও বাড়তে পারে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু সেটি আশঙ্কা করা হচ্ছে। অনেকেই বার্ন ইনস্টিটিউটের দিকে নেওয়া হচ্ছে, পাশাপাশি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম আমরা চলছে, সেই দৃশ্যপট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাতে আসলে যে দৃশ্যপট আমরা যদি বলতে চাই, বিমানের যে ফ্লাইট
ফ্লাইটের যে পাইলট ছিলেন তিনিও কিন্তু আসলে নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। জনাব তৌকির ইসলাম তিনিও নিহত হয়েছেন এবং নিহতের সংখ্যা এক্স্যাক্টলি কত সেটি আমরা আসলে গণমাধ্যমের সাথে কথা বললে কর্তৃপক্ষ তখন আমরা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আবার জানানোর চেষ্টা করবো দর্শকদের। শামীমা। জি, জিহাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কি ঘটনাস্থল পরিদর্শন করেছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনো কেউ ঘটনাস্থল পরিদর্শন করেনি। তবে এখানে যদি বলতে চাই ঊর্ধ্বতন অনেকেই রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর সাথে সাথে আসলে একটি দল আসেন, তারপরে বিজিবি, আনসার সহ সবগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সক্রিয় রয়েছে, উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের মধ্যে অনেকে যারা আসছেন তারা আসলে সিভিলেই যে যার যার মতো করে আসলে এমন একটি দুর্ঘটনা, এমন একটি ঘটনা ঘটলো যেটির পরে আসলে যে যেখানে ছিলেন তার মতো করে ছুটে এসেছেন আসলে স্পটে। এবং বিশেষ করে এখানে ক্ষয়ক্ষতির যে সংখ্যা সেটা যদি বলতে চাই, এই জায়গাতে মাইলস্টোন স্কুলের যেহেতু ছাদের উপরে আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন ধরে যায় এই G7 ফ্লাইটটি বিধ্বস্তের ফলে, এবং তার কারণে কিন্তু সবচেয়ে বেশি আহতের সম্ভাবনা আমরা জানতে পেরেছি যে এখানকার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে দুজন শিক্ষার্থী নিখোঁজের খবর আমরা পেয়েছি। তার মধ্যে একজন ফাতেমা নামে একজন শিক্ষার্থীকেও কিন্তু আমরা নিখোঁজ বলে তার পরিবার বলছে। অনেকেই আর্তনাদ করছে, অনেক শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দগ্ধ যারা হয়েছে তাদের মধ্যেও অনেকে শিক্ষার্থী রয়েছে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে, যেহেতু একটি স্কুলের ছাদের উপরে আসলে এমন ঘটনাটি ঘটেছে। জি জিহাদ, আরো একটু জানাবেন উদ্ধার তৎপরতা আপনি কেমন দেখছেন? ভেতরে আরো কোনো আহতর খবর আছে কিনা? শামীমা, আমি যদি বলতে চাই 1টা 6 মিনিটের দিকে আসলে এই বিমানটি আসলে উড্ডয়ন করে আকাশে, এবং তারপরেই কিন্তু একটার পর পর এই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মূলত বিমানটি বিধ্বস্ত হয়। কিন্তু তাৎক্ষণিক স্থানীয় যারা ছিলেন তারা সক্রিয় হয়েছেন, বিশেষ করে 1টা-1:30টার পর থেকে আশপাশের সবাই সক্রিয় হয়েছেন। এখন প্রায় 4টা বেজে চললো। এই প্রায় যদি বলি এখানে 2 থেকে আড়াই ঘন্টা, এই আড়াই ঘন্টা ধরে কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে। প্রতিটি অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে রয়েছে সামনের জায়গা থেকে স্কুলের ভেতরে। এছাড়া আমরা প্রতিটি অ্যাম্বুলেন্সে ভেতরে আসলে ভলান্টিয়ার রয়েছেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, প্রতিনিয়ত উদ্ধার করছেন, প্রতিনিয়ত দগ্ধ অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পরপর কিন্তু একজন করে যখন যাকে যেভাবে উদ্ধার করা হচ্ছে, যেহেতু ভবনটিও বিধ্বস্ত হয়েছে, সেখানে অনেকে ভবনের উপর থেকে বিভিন্ন ইয়ের কারণে বা আগুনের কারণেও কিন্তু তারা আসলে দগ্ধ হয়েছেন। এই কারণেই কিন্তু পুরো জায়গা থেকে সেই উদ্ধার কার্যক্রমটি এখনো পর্যন্ত চলছে। আমরা কোনো পরিমাণ, আমি যতক্ষণ ধরে রয়েছে আমার কাছে মনে হয়নি যে শুরু থেকে যে তৎপরতা এখনো সেই তৎপরতা রয়েছে। সড়ক জুড়ে এবং এই মাইলস্টোন স্কুল থেকে বের হওয়ার পথে হসপিটালে পৌঁছানোর যে পথ বা সড়ক রয়েছে, দুপাশে শিক্ষার্থীরা দাঁড়িয়ে যেন কোনো যানজট না লাগে প্রত্যেকেই সেখানে কিন্তু সক্রিয় রয়েছেন, এবং সক্রিয় থেকে অ্যাম্বুলেন্স গুলো যেন দ্রুত যেতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছেন। এমন সক্রিয় অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো সেই পরিস্থিতির মধ্যে রয়েছে এবং উদ্ধার কার্যক্রমটি এখনো কিন্তু চলমান রয়েছে। তবে যেটি আশঙ্কা করা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকজন যেমন দগ্ধ হয়েছেন, ঠিক তেমনি বলা যায় যে অনেকে নিহত হতে পারেন বলে প্রায় ফায়ার সার্ভিস আশঙ্কা করছে। তারা বলছিলেন যে বেশ কয়েকজন নিহত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন, এবং নিহত অবস্থা উদ্ধার করা সম্ভব হতে পারে। এবং অন্যদিকে যেমন বলা হচ্ছে যে স্থানীয় যারা রয়েছেন তারাও বলছেন যে অনেকে আসলে সেখানে দগ্ধ অবস্থায় রয়েছে, অনেকে নিহত সংখ্যা 20 থেকে 25 জন ছাড়াতে পারে বলেও কিন্তু কেউ কেউ এমনটা ধারণা করছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে পুরো জায়গা জুড়ে কিন্তু তাদের সক্রিয় অবস্থান রয়েছে। শিক্ষার্থীরা রয়েছেন, আশপাশের যে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যেমন সক্রিয় হয়েছেন, ঠিক তেমনি প্রতিটি জায়গা থেকে কিন্তু স্থানীয়রাও ছুটে এসেছেন। সবাই আন্তরিক এবং সবাই এখানে চেষ্টা করছেন। এবং একটা ঘটনা যদি বলতে চাই, এখানকার যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে সেই জায়গা থেকে নিজেরা আত্মঘাত করছেন, খুঁজছেন, তাদের বাচ্চাদেরকে খুঁজছেন, কারণ পড়াশোনার জন্য পাঠিয়েছেন। কিন্তু সেখানে এমন একটি দুর্ঘটনা G7 বিমানটি বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়ার ঘটনায় যেহেতু শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে বলে আমরা মনে করছি, সে কারণে কিন্তু সেখানে শিক্ষার্থীদের খুঁজতে কিন্তু অভিভাবকদেরও কিন্তু সেই আর্তনাদ বা আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। তবে মাঝে মাঝে কিছু শিক্ষার্থীকে যাদেরকে উদ্ধার করা হচ্ছে আহত অবস্থায়, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, কিন্তু অথচ হয়তো দেখা গেছে অনেক ক্ষেত্রে তাদের অভিভাবকরাও জানেন না যে কাকে উদ্ধার করা হয়েছে, কারণ অনেককে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ বিশৃঙ্খলা হবে এটি ধারণা করে সেখানে কিন্তু যারা রয়েছেন নিরাপত্তা কর্মীরা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সক্রিয় অবস্থায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এখন পর্যন্ত এই দৃশ্যই কিন্তু আমার কাছে রয়েছে এবং সেটি দেখছিলাম আমি সময় না। জি জাহিদ, আমাদেরকে আরো একটু জানাবেন অভিভাবকদের আবেগ অনুভূতির অবস্থা কি? কারোর সাথে কি আপনি কথা বলতে পেরেছেন? আমি বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছি। অভিভাবকরা অনেকেই তাদের যে আত্মনাদ আসলে জানে না, এটি কিন্তু বোঝানোর কোনো সুযোগ নেই, কারণ তারা
নিজের সন্তান বেঁচে আছে কিনা, সন্তান কি অবস্থায় রয়েছে, দগ্ধ হয়েছে কিনা নাকি সুস্থভাবে কোথাও রয়েছে সেটি তারা জানতে পারছেন। একটা অভিভাবকের জন্য এটা অনেক বেশি কষ্টের এবং দুঃখের। আসলে একজন অভিভাবক শিক্ষার্থীকে স্কুলে পাঠিয়েছেন তার সন্তানকে, এবং সেখানে এমন বিমান বিধ্বস্তের ঘটনার পরে শিক্ষার্থীকে আসলে সন্তান কিভাবে আছে, কোন অবস্থায় আছে সেটি যেহেতু জানা যাচ্ছে না, তারা বাইরে থেকে অপেক্ষা করছেন। পরিবারের আর্তনাদ আসলে আসলে মর্মান্তিক, এবং সেটি মর্মাহত হওয়ার মতো দৃশ্য। আমি অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে কেন এই বিমানটি বিধ্বস্ত কেন হলো, সেটি বিচ্ছুতি ছিল কিনা, সেই প্রশিক্ষণ বিমান নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এমন একটি ঘটনা শিক্ষার্থীদের উপর এমন ঘটনা নিয়ে তাদের ক্ষোভেরও বহিঃপ্রকাশ রয়েছে। তেমনই তারা এই মুহূর্তে শুরুতেই যেটা চান যে আসলে তাদের সন্তানকে খুব দ্রুত মায়ের কোলে আসতে সন্তানকে ফিরে যান, সেটি তারা চান। এবং অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে রয়েছে, অনেক শিক্ষার্থী যারা এখান থেকে বের হয়েছে, অনেকে পাশাপাশি ছিল যারা দ্রুত বের হয়ে এসেছে, তারাও কিন্তু অনেক বেশি আতঙ্কিত হয়ে রয়েছে, তারা কথা বলতে পারছে না বললেই চলে। এবং এমন দৃশ্যই কিন্তু আমরা এখানে পুরো জায়গা জুড়ে দেখতে পাচ্ছি। এবং অভিভাবকদের আর্তনাদ আসলে বলার মতো নয়। অভিভাবকরা অনেক বেশি আসলে সেখানে শঙ্কায় রয়েছেন, তাদের যেহেতু অনেকেই তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না, আবার অনেককে হয়তো তারা খুঁজে পাচ্ছেন না, কিন্তু এই দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে উদ্ধার করে হয়তো দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছেন, হয়তো অন্য কোনো হসপিটালে পাঠিয়েছেন। এই তথ্যটা কিন্তু অভিভাবকের কাছে নেই, কারণ অভিভাবকের সাথে যোগাযোগের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের চিকিৎসা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই বিষয়গুলোই কিন্তু এখানে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জি, অভিভাবকদের জন্য কোনো তথ্য সেল খোলা হয়েছে কি? কিছু জানতে পেরেছেন এই ব্যাপারে? এখনো পর্যন্ত অভিভাবকদের জন্য কোনো তথ্য সেল বা এমন কোনো দৃশ্যপট আমরা দেখিনি। আমরা যদি বলতে চাই, পুরো জায়গাটা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সেখানে আমরা বিমান বাহিনীর টিম রয়েছে, সেনাবাহিনীর টিম রয়েছে, এছাড়া আনসার, অন্য সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার কাজ নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো দৃশ্য আসলে আমাদের চোখে পড়েনি। এখনো অনেক বাচ্চারা যারা ভেতরে আসলে আতঙ্কিত হয়ে, যেহেতু সবাই যে ওই ভবনেই ছিলেন, যে ক্যান্টিনের ছাদে আসলে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে সবাই ছিলেন, ব্যাপারটি তো এমন নয়। ওই ভবনের আশেপাশে যে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তারা অনেকে আতঙ্কিত হয়ে ছুটে গিয়েছেন, ছিটকে গিয়েছেন। কোমলমতি শিশুরা আসলে অনেক বেশি আতঙ্কিত। এবং এখানে অভিভাবকদের পক্ষ থেকে অভিভাবকদের তথ্য দেওয়ার জন্য এমন কোনো সেলের দৃশ্য আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। জি জিহাদ, আমরা জানতে পেরেছি যে সেনা প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন। এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আমার কাছে এখন পর্যন্ত হয়তো তারা প্রবেশ করেছেন, গণমাধ্যমের এখনো মুখোমুখি হননি বা গণমাধ্যমের সম্মুখে আমরা আসলে তাদেরকে পাইনি। তারা হয়তো নিজেদের মতো করে, বললাম না, এই সময়টিতে আসলে প্রত্যেকের মধ্যেই যে ভয়ের জায়গা, আতঙ্কের জায়গা, একটা মানে এরকম একটা ঘটনা, এরকম একটা দুর্ঘটনা যেখানে নিহত হচ্ছে, আহত হচ্ছে, সবাই দায়িত্বশীল যারা রয়েছেন তারা দ্রুত করে পড়ছেন, ভেতরে হয়তো অনেকেই পৌঁছেছেন। তবে আমি যদি বলতে চাই, যে ধরনের প্রোটোকল নিয়ে প্রবেশ করা, আমি তো একেবারেই ঘটনাস্থলে রয়েছি, এখানে সেভাবে প্রোটোকল নিয়ে প্রবেশ করার দৃশ্য বা সেই দৃশ্য আমরা দেখিনি। হয়তো সিভিলে তাদের মতো করে তারা প্রবেশ করেছে, কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে এখনো কোনো কথা তারা বলেননি। জি জিহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উত্তরার বিমান দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিহাদুল ইসলাম। চলে যাচ্ছি নিয়মিত আন্তর্জাতিক সংবাদে। এদিকে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় এই বিমান সংস্থার একটি ফ্লাইট। প্রবল বৃষ্টির মধ্যে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানটির ক্রু ও যাত্রীরা। ঘটনার পর বিমানটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বর্তমানে কারিগরি পরীক্ষা চলছে। এর একটি ইঞ্জিনে স্পষ্ট ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েতেও আংশিক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। এদিকে মুম্বাই শহরে সোমবার ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। এরই জেরে বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন চলছে নানা ধরনের বাণিজ্য উত্তেজনা, তখন বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিরল খনিজ আমদানিতে। গত জুন মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে আগের মাসের তুলনায় 7 গুণ বেশি বিরল খনিজ চুম্বক পদার্থ কিনেছে। চীনের বিরল খনিজ চৌম্বক পদার্থ, যা ছাড়া আধুনিক প্রযুক্তির অনেকটাই অচল। নিউডোমিয়াম, স্যামারিয়ামের মতো উপাদান দিয়ে তৈরি এই চুম্বক ব্যবহার হয় স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, ড্রোন, এমনকি হাসপাতালের MRI মেশিনে।
সম্প্রতি চীনের শুল্ক বিভাগের প্রকাশিত তথ্যে জানা যায়, জুন মাসে যুক্তরাষ্ট্রে ৩৫৩ মেট্রিক টন বিরল খনিজ আমদানি করেছে চীন থেকে, যা মে মাসের তুলনায় ৬৬০% বেশি। এই বৃদ্ধি আসে এমন সময় যখন দুই দেশের মধ্যে বিরল খনিজ নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির পরপরই মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ঘোষণা দিয়েছে তারা আবার চীনে H20 AI চিপ বিক্রি শুরু করবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু প্রযুক্তি নয়, বৈশ্বিক রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সমঝোতার ইঙ্গিত। এদিকে বিশ্বজুড়ে চীনের বিরল খনিজ রপ্তানিও বেড়েছে। মে মাসে ১,২৩৮ টন থেকে বেড়ে জুনে হয়েছে ৩,১৮৮ টন, বৃদ্ধি ১৫৭%-এরও বেশি। বিশ্লেষকদের মতে এই প্রবণতা শুধু প্রযুক্তির উন্নয়নের প্রতিচ্ছবি নয়, বরং ভবিষ্যতের শক্তি, নিরাপত্তা ও কৌশলগত আধিপত্যের দিকেও ইঙ্গিত দেয়। প্রযুক্তির আধিপত্য কার প্রভাব কতটা থাকবে সেই লড়াইয়ে এই বিরল খনিজ হয়তো হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইফফাত আরা মিথিলা, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।